প্রথমে বলি, আমাদের এলাকায় সালিশ মিটিং ডাকলে কিছু লোক ছিল এবং কিছু লোক এখনও যে জীবিত আছে, তারা সালিশের মিটিংয়ের শুরুতে কীভাবে কথা বলে আমি সেই তাদের দুটো কথা তুলে ধরতেছি। প্রথমে বলি শুকুর তাওয়ের কথা। উনি এরকম দাড়ি চুলকাতে চুলকাতে বলতো, মোটামুটি মোটামুটি কথা বলা যায়। আচ্ছা, এবার আসি পীরের সরকার কাকার কথা। পীরের সরকার কাকা বলতো, আমি কইলে তো কইতে পারি, কিন্তু আমার কথা কি মানবে নে, মিয়ার বেটা তুমি কও। আচ্ছা, এবার আসি আমাদের সাদা ভাই চুঙ্গু ভাই। চুঙ্গু ভাই বলবে, না না, ঘটনা হলো ঘটনা তা না, ঘটনা হলো কি, মানে এই কথা বলে শুরু করে কথাবার্তা। আচ্ছা, এরপর আসা যাক দলাভাইয়ের কথা। দলা মিয়া কি, দলাভাই, হ হ হ, ওই 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 মিয়া ভাই যেটা কইছে ওই কথাই ঠিক, মিয়া ভাই যা কইছে ওই কথাই ঠিক। আচ্ছা, উনি বলবেন এইভাবে শুরু শুরু করবেন। আচ্ছা, এরপরে আসেন নেতা যারা আছে, যেমন আগের নেতা ছিল বলমারি পাগলা পাগলা সিদ্দিক বলমারি। মিয়া সাহেব মির্জা সাহেব কিছু বলেন না কেন, কথা তো সব আমি একাই বলতেছি, আমি কি কথা একা বলবো নাকি? আচ্ছা, এরবার আসি গ্রামে। যদি রব বিশ্বাস স্যার কখনো গেছি সালিশে দাওয়াত করবার লিগে, না চাচা না, সালিশে যাবার দিছি, সালিশ টালিশে আমরা যাইনি। আচ্ছা, এবার রামচন্দ্রপুরে গুরুদাস মাঝি। গুরুদাস মাঝি বলতে, কাকা এইটা একখান খাঁটি কথা কইছেন। হা হা হা, এইটা কেন না, মিয়া সাহেব একখান খাঁটি কথা কইছেন। এইভাবেই আলোচনা শুরু হতো বা হয় আমাদের এলাকায়।